তাহলে কৃষক যারা নতুন চাষ করছে মুড়ি কাটা এটা তো করছেই, এরাও মার খাবে। যারা সামনে আলু পেঁয়াজ চাষ করবে, যেটা সারা বছর চলবে, সেই পেঁয়াজটা সামনে লাগাবে। এখন যদি ইন্ডিয়াতে সরকার পেঁয়াজ আনে, তাহলে ওই আলু পেঁয়াজ চাষ হবে না, কমাই দিবে। অনেকে ধান নেবে, খিল রাখবে, জমি করতে হবে না। পেঁয়াজের দাম কমে গেলে মানুষের মন নষ্ট হয়ে যাবে। ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। এটা কি ভারতের জোড়াজুড়িতে এলসি দিবে নাকি? ভারতের এলসি তো আমাদের যে সরকার আছেন উনি প্রধান, উনি বলছিলেন যে এলসি পেঁয়াজ ঢুকাবো না, কৃষক যদি টাকা পায় পাক, দেশের সম্পদ দেশে থাকুক। কিন্তু হঠাৎ দেখতেছি কাল বিকেলের থেকে যে হেডলাইন নিউজ আছে টিভিতে যে এলসি অনুমোদন দেওয়া হয়েছে। এখন যদি এলসি অনুমোদন দেয়, তাহলে কৃষক যারা নতুন চাষ করছে মুড়ি কাটা এটা তো করছেই, এরাও মার খাবে। যারা সামনে আলু পেঁয়াজ চাষ করবে, যেটা সারা বছর চলবে, সেই পেঁয়াজটা সামনে লাগাবে। এখন যদি ইন্ডিয়াতে সরকার পেঁয়াজ আনে, তাহলে ওই আলু পেঁয়াজ চাষ হবে না, কমাই দিবে। অনেকে ধান নেবে, খিল রাখবে, জমি করতে হবে না। পেঁয়াজের দাম কমে গেলে মানুষের মন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এতে কোনো কৃষিকাজের দিকে মানুষের মন খারাপ হয়ে যাবে। যেভাবে পেঁয়াজের দাম যেটা হয়েছিল, মানুষ যে লাগাইতে 1 বিঘা 2 বিঘা, 2-3 বিঘা খরচ হয়েছিল। কিন্তু এখন দাম কমে গেলে পেঁয়াজ এত করবে না, জমি খিল থাকবে, সব কিছু খরচ বেশি। ঠিক আছে, কৃষক মার খাবে। সোজা কথা, ইন্ডিয়াতে পেঁয়াজ আনলে সরকার ওই অনুমতি তো দিলেই মনে করেন দেশের কৃষক শেষ 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 মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা কি গভর্নমেন্ট থেকে বিশ্বাস হারাইলাম যে এলসি দিবে না বলে আবার দিতেছে? অবশ্যই সরকার আগে বলছে যে এলসি আনবো না, নতুন মৌসুম এসে গেছে, নতুন বেজি চলবে, চলতো ঠিক আছে সবই। কিন্তু 2-4 দিন একটু দাম বাড়ার কারণে সরকার এই ঘোষণা দেওয়াতে আবার দাম মনে করেন কমে যাইতেছে এবং চাষিরা সারাই যাইতেছে, মানে সরকারের প্রতি আস্থা রাখতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, কৃষিখাতের উপরে কোনো মনই থাকবে না, মনোযোগ থাকবে না। যেমন এর আগে ছিল যে না পেঁয়াজ দাম ভালো, পেঁয়াজ লাগাই দেশে ফলাই, দেশের পেঁয়াজ দেশ চলবে। কিন্তু দাম যদি কমে যায়, তাহলে তো মনে করেন মানুষ ওই লোন উঠে যা, কিস্তি উঠে যা, এগুলো করে, বুঝছেন। কারণ কৃষকের হাতে টাকা নাই, মেলা দিনা যায় কেউ করে। যদি ফসলাদি দাম পায়, তাহলে হয়তো সব মানে লাভবান হয়। আর দাম আস্থা হারাবে, অবশ্যই আস্থা হারাবে। মানে এটা মানে ফদনের উপরে জনগণ আস্থা হারাবে। আস্থা হারাবে না, সে একভাবে কয়েছে আর কয় করতেছে, সে বলছে জানবে না, এর ভিতরে শুনে অনুমতি দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে যদি আস্থা হয় তাহলে তো জনগণ তো দেশে তো আস্থা হারা হয়ে যাবে। জনগণের দেশে আস্থা হারা যাবে, জনগণ কৃষিকাজের উপরে মন বসবে না। আচ্ছা আচ্ছা, আমি যদি 2টা খরচ করে যদি 1 টাকা পাই তাই করবো, 2টা খরচ করে যদি 2.5 টাকা পাই, তো সেটা জিনিসের উপর আমার আগ্রহ থাকবে। আচ্ছা এবার আসেন, ব্যাপারীরা কি 100, আমরা শুনেছি যে 130 টাকা করে কেজি কিনে 5 টাকা পড়তা 35 টাকা বিক্রি করেছিল, 1 টাকা লাভ করতে পারছে। 5 টাকা কিন্তু সেই পেঁয়াজ এখনো মার্কেটে আছে। কি পরিমাণ লস যাচ্ছে কাকা? কেজি 30 টাকা 35 টাকা লস যাইতেছে। লস যাইতেছে, তো এটার বহন কি কেউ করবে? কেউ করবে না, কেউ করবে না। তাহলে এলসির কথাটা বলে যে আসলে বাজারটা দমিয়ে রেখেছিল, চাইলে তো আসলে সবাইকে জানিয়ে দিতে পারতো, কিংবা আপনারা কিংবা বাজারে এসে মনিটরিং করে কৃষকের কাছে গিয়ে হয়তো বাজারকে রেট দেওয়ার কথা দিতে পারতো এই মুহূর্তে, যে আসলে আপনারা এই দামে বিক্রি করেন, কষ্ট হোক আপনারা কম খান। সরকার যা বলবে জনগণ তো শুনতে হবে, সেটাই শুনবে না? উনি একজন দেশের প্রধান, শুনবে না? অবশ্যই শুনবে। সেখানে না বলে যদি এইভাবে যদি এক একজন ব্যবসায়ী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে কি আর ব্যবসা করবে? ব্যবসা করবে না। এখন মনে করেন আমি আপনার বুঝি, কাল 5,000 টাকা কিনে আনছে, কাল যায় যখন 2500 টাকা পেঁয়াজ কবে হাটে বাজারে, তখন মনে করেন কৃষকের মুখ দিক চাওয়া যাবে না, কৃষক 74 পেঁয়াজ লাগানো। আচ্ছা, আর পেঁয়াজ করবো না। আপনার টাকাটা যখন আপনার ব্যবসার টাকাটা যখন ব্যাংকে ঢুকবে, সেখান থেকে ভ্যাট কাটবে, সরকার নেবে, সেটাকে রেমিটেন্স। এই যে রেমিটেন্স, যদি ব্যবসায়ী যদি ব্যবসা না করতে পারে, সেই রেমিটেন্সটা কি সরকার পাবে না? তো সরকার তো আয় বন্ধ হয়ে গেল, তাহলে আয় বন্ধ হয়ে গেলে তার মানে আমাদের সব দিকে দেখতে হবে, তাই না? সব দিকে দেখতে হবে। এবং সরকার এই অনুমতি দিয়া ভুল করছে, কৃষকের জন্য, ব্যাপারীর জন্য, সব কিছু মিলে এই মনে করেন কৃষকের একটা বাস। আচ্ছা, আইএলা বাস। আর ব্যাপারীর তো যাইতেই আছে। ব্যাপারী তো যেমন কিনে আনবে এমন বেসবে, তার ভিতরে এলসি দেওয়ার এই কথাটা শোনার পরে কেজিতে কমে গেছে বেশি, তাহলে তো 2-4টা লাভ কম বেশি হইতো, যাইতো, একটা ভাবছিল। হলো মহামারী লস। ব্যাপারীর যাচ্ছে ক্যাশ টাকা, আর কৃষকের যাচ্ছে বিনিয়োগ করা টাকা। আচ্ছা, তাই না? তিলে তিলে 3 মাস আগে বিনিয়োগ করেছে, 3 মাসের শেষ আশা ছিল ভালো ফসল পাবো, ভালো দাম পাবো, ভালো পাবো, এই কারণে রাখছিল, কিন্তু এই আশাগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আলু,
আমি অন্যান্য দেশে দেখেছি যে কৃষক লস খাইলে সরকার তাদেরকে টেনে তুলে উপরের দিকে তোলে, আর আমাদের দেশে কৃষকরা লস খাচ্ছে কিন্তু তাকাচ্ছেও না। কৃষকরা টাকা আসছে না, সরকার আমাদের দেশে একটু খেয়াল দেয়াল কম করে। অন্যান্য রাষ্ট্রে কৃষকের উপরে অনেক কিছু দেয়, ঠিক আছে, সার বীজ গম এগুলো দেয়, কিন্তু আমাদের দেশেও দেয়, কিন্তু আমাদের দেশে কিছু বাংলাদেশ হলো চোরে ভরপুর, আচ্ছা বুঝছেন, বাটপার সিটার ভরপুর। বাংলাদেশে? চেয়ারম্যান মেম্বাররা ওই যারা আছে নেতাকর্মী এরাই খেয়ে ফেলায়। এরা কৃষকের একজন ঘরের কৃষক গ্রামের তারা পায় না, তার আগেই তাকে বড়টন হয়ে যায়, একজনের কাছে বিক্রি করে ফেলায়। আর এই যে সরকারি সারগুলা সরকার দিতেছে, এগুলো মনিটর করা দরকার। একখান সার বাড়তে পাইতেছে না এলাকায়, যখন সার আনবার যায় কয় সার নাই, সার নাই, ঠিক আছে, খুব একটা মুসিবত সব জায়গায়। এই 1700-1800 টাকা সার কিনা লাগে, সরকারি সার মনে হয় 1050 টাকা, 1150 টাকা দাম। এই সারই 1700-1800 বাইরে বেচতেছে, কিন্তু পাবলিকই পাইতেছে না। সরকার এটার দিক খুব নজর দিবে এবং খেয়াল দেওয়াল করবে এবং মনিটর করা দরকার সারের উপরে, ওষুধের উপরে, যাতে কৃষক একটু স্বস্তি পায়। পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ আছে কত বিক্রি চলছে? পুরাতন পেঁয়াজ আজকে 10 টাকা বেশি, 5 টাকা বেশি, 15 টাকাও বেচছিলাম, কিন্তু পরে আর খাচ্ছে না। এখন মনে হয় 100 টাকা, 105 টাকাই ভালোটা। ভালোটা 105 নিয়মটা আবার কম আছে, নিয়মটা কত? নিয়মটা মনে করেন 90, 80, 85। মালের কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটি হলো যত ভালো কোয়ালিটি হয় তত দাম ভালো, আচ্ছা, কোয়ালিটি খারাপ দামও খারাপ। দামও খারাপ। আচ্ছা, আর আর যত কোয়ালিটি ভালো তত দাম বেশি। হ্যাঁ, আর আলু কত কত চলছে? আলু আপনার 8 টাকাতে শুরু হয়ে যা 16 টাকা মতো, 8 টাকা শুরু করে 12 টাকা পর্যন্ত, 12 টাকা, 16 টাকা আছে, 16 টাকাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নতুন আলু? নতুন আলু 25 টাকা মাথায়, আর নিচে? নিচে আছে 15 টাকা বা 12 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সে তো ছোটটা ছোটা, মানে মাঝে সাইডে কত আছে? 20 টাকা। 20 টাকা আছে না? আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে এই আলুর বাজার যে 45 টাকা থেকে 38 টাকা বাজার ছিল, সে আলু কমে দাঁড়িয়েছে এখন 20 টাকা থেকে 25 টাকা। ঘটনা হচ্ছে কাঁচামালটা আমদামির কারণে কমে। নতুন আলু আগে 2-1 ঘরে পাইছিল, এখন প্রায় ঘরে পাইতেছে। আমদামি যত হবে কাঁচামাল ততই কমবে। যেমন কাঁচামরিচটা উদাহরণ দেই, কাঁচামরিচ আগে ছিল 150 টাকা কেজি, এখন মনে করেন 60 টাকা কেজি আইছে, আর কয়েকদিন পর আসবে 40 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। রসুন কত করে যাচ্ছে? রসুন রসুন আমাকে দেশি রসুন 70 টাকা কেজি, 70 টাকা কেজি মাথায়, আর নিচে আছে 35 টাকা কোয়া। আচ্ছা আচ্ছা, দেশি রসুন। আর আদা কত আছে? আদা আদা আছে হলো তোমার 100 টাকা, 110 টাকা। কাকা আদাতে নাকি লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, লস হচ্ছে না? প্রচুর লস হচ্ছে। আচ্ছা, এই আদার বাজার সামনে কি বাড়বে? সামনে আদার বাজার বাড়বে বলতে আর ঈদের আগে সামনে বাড়বে না। রসুনের বাজার? রসুনের বাজার আর বাড়বে না এই সময়, রসুনের বাজারে বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে অপর দিকে এই যে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে নাকি সরকার যে দমিয়ে দিয়েছে? আর বাড়ার সম্ভাবনা নাই, আর নতুন পেঁয়াজ আস্তে আস্তে আমদানি বেশি হবে। সরকার যে দমিয়ে দিয়েছে, দমিয়ে থাকবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ ভাত তালিকা।